ও আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, আপনি মরা মানুষকে জিন্দা করতে পারেন। ও নবী গো, আপনার কাছে একটা আবদার, আপনি কবরস্থান থেকে একটা মৃত ব্যক্তিরে জীবিত কইরা আপনি তারে জিজ্ঞেস করেন, তাই সে কবরের মধ্যে কি হালতে কি অবস্থায় আছে, কবর তার সাথে কেমন ব্যবহার করতেছে, তারা আপনি জিগাইবেন। আল্লাহর হুকুমে হযরত ঈসা রূহুল্লাহ উনি কি করেছেন, কবরস্থানের মধ্যে যাইয়া একটা মৃত ব্যক্তিটারে আল্লাহর হুকুমে জীবিত কইরা ফেলাইছে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তিরা যখন জীবিত হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলো, রে আমার উম্মত, তুমি তো এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো। ওরে উম্মত, আমি নবী জানতে চাই তুমি কবরের মধ্যে কি অবস্থায় আছো, তো কবর জগৎটা তোমার কেমন কাটতেছে। এই কথা যখন ঈসা নবী বলছে, ওই উম্মতটা চোখের পানি ফেলে কান্দে। ঈসা নবী ডাক দিয়ে কই, উম্মত তুমি কেন চোখের পানি ফেলে কান্দো? ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ের নবী গো, আপনি বলছেন কবরের মধ্যে কি অবস্থা আমি আছি। নবী গো, আমি কবরের মধ্যে বেশি ভালো নাই, প্রত্যেকটা দিন আমার কবরের মধ্যে আযাব হয়। ঈসা নবী বলল, রে বান্দা, এই এর উম্মত কিসের জন্য তোমার কবরের মধ্যে আযাব হয়? তুমি দুনিয়ার মধ্যে কি কাজ করতা? ওই লোকটা ডাক দিয়ে বলে, নবী গো, আমি দুনিয়ার মধ্যে আমি একজন গরিব মানুষ, আমি বাজার থেকে কোনো মানুষে যদি বাজার কিনা আমার মাথার মধ্যে দেয়, আমি এই বাজারটা তার বাড়ির মধ্যে পৌঁছায় দিতাম, আমার এখান থেকে কিছু টাকা পয়সা দিয়া আমি সংসারটা চালাইতাম। ও নবী গো, ও মায়ের নবী গো, একদিন একটা লোক আমারে বলছিল যে বাজার থেকে একটা বোঝা লাকড়ি আনার জন্য, ও নবী গো, ও মায়ের নবী গো, আমি আমার সে যত টাকা মজুরি আসে তত টাকা আমারে মজুরি দিবে। এই কথা আমি পুরাইয়া সব কিছু রেডি কইরা আমি বাজারের মধ্যে গেছি গো নবী। বাজারের মধ্যে যাইয়া একটা বোঝা লাকড়ি মাথার মধ্যে আনলাম। নবী গো, অর্ধেক রাস্তার মধ্যে আমার দাঁতের ভিতরে কি জানে আটকে গেছে। নবী গো, ওই লাকড়ির বোঝা থেকে একটা টুকরা লাকড়ি দিয়া কিলাল বানাইয়া আমার দাঁতের মধ্যে যে জিনিসটা আটকে রয়েছে ওই কিলাল দিয়ে আমি এটা পরিষ্কার করেছিলাম। নবী গো, ও মায়ের নবী গো, কিলাল যে করলাম, লাকড়ি যে একটা কিলাল বাংলাম, এটা আমার মালিকরে বলি নাই। নবী গো, আমি যখন মারা গেছি গো নবী, মারা যাওয়ার পর আমার আল্লাহ বলছেন, বান্দারি তুমি কি জানো না আমি আল্লাহ একজন তো আছি। ও বান্দারে তুমি কি জানো না আমি আল্লাহ যে তোমার হিসাব নিব, সব কিছু নিব, তুমি কি জানো না? রে বান্দা, তুমি যেই ব্যক্তিটার লাকড়ি মাথার মধ্যে করিয়া তার বাড়ির মধ্যে আনছো, তারে তুমি জিজ্ঞেস করছো না বিনা অনুমতিতে একটা কিলাল নিয়ে তোমার দাঁতটা পরিষ্কার করলাই। এরে উম্মত, এরে আমার উম্মত, ঈসা নবীর যখন এই কথা বলছে, ওই উম্মতটা আমার আল্লাহ বলছি, এরে বান্দা, কিলালটা লইছো, ওই লোকটার অনুমতি নিছো না, অনুমতি না নেওয়ার কারণে ওই উম্মতটা ডাক দিয়ে কই, নবী গো, বিনা অনুমতিতে একটা বোঝা থেকে একটা কিলাল বাঙ্গার কারণে গো নবী, আজ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমার আল্লাহ
40টা বছর পর্যন্ত আমার কবরের মধ্যে আযাব দিতেছে গো নবী। এজন্য কোনো মানুষের হক মানুষের অনুমতি ছাড়া কোনো কিছু করা যাবে না, নাইলে ঈসা নবীর উম্মতের মতো একটা ভুলের কারণে 40টা বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগছে। যারা বলুন সুবহান।